একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অসংখ্যবার আমাকে গ্রুপে নক দিয়েছেন যে ভাই 110 ভোল্টের এই যে বিষয়টা, সেটি হলো 110 ভোল্ট যখন আমরা কানেক্ট করি তখন কিন্তু দেখা যায় 110 ভোল্ট ড্রপ হয়ে যায়, অথবা রেজিস্ট্যান্স খুলে দিলে অতিরিক্ত ভোল্টেজ আসে, অনেক সময় ভোল্টেজ কিন্তু আপ ডাউন হয়। এই কমন সমস্যাটি কি কি কারণে হতে পারে সবকিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। এই সমস্যা নিয়ে আলোচনা করার পর আশা করি আপনাদের এরকম সমস্যা হলে খুব সহজেই 1 মিনিটের মধ্যে সমাধান করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হলো 110 ভোল্টের যে রেজিস্ট্যান্সটা সেটা আপনারা অবশ্যই খুলে নেবেন আর সিরিজে এসি করতে লাগিয়ে নেবেন। যখন আপনারা 110 ভোল্ট খুলে নেবেন, যখন দেখবেন যে এখানে 110 ভোল্ট আসছে খোলার পর, এরপর আপনারা যে কাজটি করবেন, এরপর পরবর্তীতে আবার রেজিস্ট্যান্স লাগাবেন, দেখবেন যে অতিরিক্ত আপ ডাউন হয় কিনা। যদি 110 ভোল্টের এখানে যদি আমরা 30-40 ভোল্ট পাই তাহলে বুঝতে হবে ফ্লাইব্যাক শর্ট অথবা এসটিআর শর্ট, সেই জন্য ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। আর যদি দেখেন যে 110 ভোল্ট থাকার পর রেজিস্ট্যান্স লাগার পর 100 ভোল্ট আসছে, রেজিস্ট্যান্স খোলার আগে ছিল 120 ভোল্ট, কিন্তু রেজিস্ট্যান্স যখন লাগাচ্ছে তখন 110 ভোল্ট, তাহলে আমাদের বুঝতে হবে যে এখান থেকে ভোল্টেজ বাড়ালেই হবে, অথবা কেলয় লাগালো এই সমস্যাটি বেশি দেখা যায়। আর যদি দেখেন যে ভোল্টেজ 110 ভোল্ট আছে ঠিকই কিন্তু আপ ডাউন হচ্ছে, এই সমস্যাটি হলে আপনারা অবশ্যই পাওয়ার সেকশন দেখবেন। পাওয়ার সেকশনের ভিতরে কোনো কম্পোনেন্ট যদি সমস্যা থাকে তাহলে এই সমস্যা হবে, কেলয় লাগানো থাকলে এই সমস্যাটি হবে। আর যদি দেখেন যে 110 ভোল্ট ছিল কিন্তু 50 ভোল্ট কম, ধরেন এখানে 110 ভোল্টের জায়গায় 60-70 ভোল্টেজ আছে, এটা কিন্তু এমনও সমস্যা হতে পারে। যেমন আমি আপনাকে বলি, যদি আপনার একটা ব্যাটারি হয় 12 ভোল্ট, সেটা যদি আপনি চার্জার বানান 6 ভোল্ট, তাহলে কি টানতে পারবে না। তাহলে কি হবে, আপনার একটা এমপ্লিফায়ার ধরেন 12 ভোল্ট, সেটা যদি আপনি 6 ভোল্ট লাগান, তাহলে আপনি যখন সাউন্ড দিবেন, বেশি সাউন্ড দিলে কিন্তু সেই এম্পিয়ার টানতে পারবে না, তাহলে সাউন্ডটি ফেটে যাবে। এখানে সমস্যাটি হলো এটাই, যখন আপনি 110 ভোল্ট খুলে ফেলবেন তখন ফুল ভোল্টেজ দেখবেন। 110 ভোল্ট লাগানোর পরেই কিন্তু আমাদের এই যে এসটিআই সাপ্লাই, তারপর এই যে ট্রানজিস্টরে ভোল্টেজ যায় এবং আমাদের এই যে ফোকাস জ্বলে, বেসবোর্ডে ভোল্টেজটা যাওয়ার পর কিন্তু এই পাওয়ার সেকশন দুর্বল থাকে, সেই জন্য 110 ভোল্টটা আমরা মাইনাস পাই, অথবা 4টে ভোল্টেজ আমরা অন্যান্য ভোল্টেজও কম পাই। এর কারণ হলো পাওয়ার সেকশনে আমাদের যে ভোল্টেজটা দরকার বা এম্পিয়ারটা দরকার সেটা কিন্তু পাচ্ছি না, কারণ এখানে যে কোনো একটি কম্পোনেন্ট হতে পারে, রেজিস্ট্যান্স অথবা ট্রানজিস্টর বা ডায়োডের বা এখানে ফিল্টার ক্যাপাসিটরের মান কমে গেছে, বা সেটি হয়তো লুজ কালেকশন আছে, সেই জন্য সঠিক যে ভোল্টেজ বা এটা আদান প্রদান হয় না দেখে এখন 110 ভোল্ট লাগানোর পর ভোল্টেজটা বসে গেছে, টানতে পারে না। এই সমস্যাটি হলে ক্যাপাসিটার এবং ডায়োডগুলো যদি সমস্যা হয় তাহলে এই সমস্যাটি দেখা যায়। আশা করি বুঝতে পারছেন। রেজিস্ট্যান্স খোলার আগে আপনারা দেখবেন কীরকম ভোল্টেজটা আপ ডাউন হয়। এই জন্য অবশ্যই আপনারা, আর অনেকেই দেখছি যে এখানে আপনারা অনেকগুলো কম্পোনেন্ট বা এই যে ফ্লাইব্যাক চেঞ্জ করেন, এসটিআর চেঞ্জ করেন, আগে আপনাদের দেখতে হবে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা। আমি অনেকবার বলছি যে পাওয়ার সাপ্লাই টেস্ট করার জন্য অবশ্যই একটি কেলয় লাগাবেন, লাগানোর পর দেখবেন যে ঠিক আছে কিনা। আর যদি কেলয় লাগানো অবস্থা যদি এই সমস্যাটি থাকে তাহলে কেলয়টি পরীক্ষা করতে হবে। তো আমরা এইখানে একটু যদি দেখাই, এখানে কিন্তু অনেক গুঁড়ো পার্টস আছে, এখানে বড় রেকটিফায়ার আছে এবং জেনার আছে। এখানে যদি রেজিস্ট্যান্স মিস করে বা এই যে বড় ফিল্টার ক্যাপাসিটারটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ আপ ডাউন করতে থাকবে, সঠিক ভোল্টেজ আসবে না। রেজিস্ট্যান্স খোলার পর ভোল্টেজ ঠিক দেখাবে, যখন আমরা লোডে দেব তখন ভোল্টেজটি কমে যাবে। ওকে। আর যদি দেখেন 110 ভোল্টের জায়গায় 200 ভোল্ট 300 ভোল্ট এরকম যদি সমস্যা হয়, তাহলে আপনাদের এই যে দেখেন 110 ভোল্টের পিছন দিকে আসলে এই যে দেখবেন 3টি রেজিস্ট্যান্স এখানে এক করা আছে, অনেক সময় 2টি থাকে। এই একটি রেজিস্ট্যান্সের ভ্যালু যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু এই সমস্যাটি আমাদের হতে পারে। আশা করি বুঝতে পারছেন। এই সমস্যা নিয়ে অনেক অভিযোগ আমি দেখছি, এই যা বললাম এগুলো যদি আপনারা দেখেন তাহলে এই সমস্যা নিয়ে আপনাদের ভুগতে হবে না। এরকম সমস্যা থাকলে কিন্তু আমাদের চপারের প্রত্যেকটা পিন, এখানে সাউন্ড সেকশন, আবার আরও একটি সমস্যা আমি দেখছি যেটা হলো যখন সাউন্ডটি বাড়ায় তখন কিন্তু টিভি কাঁপাকাঁপি করে, এটাও কিন্তু একই সমস্যা। আপনার পাওয়ার সেকশনে ভোল্টেজটা এখানে সাউন্ড সেকশনে আসতে পারতেছে না, যখন সাউন্ড বেশি দেওয়া হচ্ছে তখন কিন্তু এখানে আপ ডাউন করতেছে, কারণ এই সঠিক ভোল্টেজ পারতেছে না বিধায় যখন ভোল্টেজটা কমে যায় তখন কিন্তু স্ক্রিনে আমরা বিভিন্ন রেখা দেখতে পাই, বা অন্যান্য কম্পোনেন্ট অন্যান্য যে অ্যাক্টিভিটি স্পিকারে বা স্ক্রিনে এরকম আমরা সমস্যা দেখতে পাই। তাই অবশ্যই আপনারা ভোল্টেজগুলো মেপে নেবেন। টিভির যে কোনো সমস্যা হলেই আপনারা পাওয়ার সেকশন চপারে প্রত্যেকটা ভোল্টেজ আপনারা মেপে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে
ভুলবেন না। সামনে আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আর সবসময় আপনারা অতিরিক্ত টেনে ভিডিও দেখবেন, তার অনেক কিছু শিখতে পারবেন না। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।